ভাই মাথায় পানি দেন তো। ছয় রুপে তো মাথায় পানি দিলেন 6 রুপে মাথায় কেন নেন ওরা কি ধরে নেন ঠিকানা দেওয়া তো পেঁচ লাগছে না এটা সারি দাও পেঁচ লাগছে ওই মাথায় সামনের পেঁচ লাগছে হ্যাঁ সারিয়ে ধর তা হেই তো না হলাবো সারাই দেন কি হইলো সারি দেন আরো বন্ধ হয়ে গেল ও তো সারিয়ে দেন যা হে দেখ হয়ে যাইছে চল ইঞ্জেকশন দিয়ে নেই প্রথমত হচ্ছে টেম্পারেচার হচ্ছে 106-এর উপরে আর এই সময় ধাপধাপায় সেই ইঞ্জেকশন দিলে সমস্যা হবে এর জন্য আগে মাথায় পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি বা শরীরে ঠান্ডা পানি দিয়ে যে কোনো ইঞ্জেকশন ব্যবহার করতে পারবেন আর আমি হচ্ছে এখানে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না কারণ এটা হচ্ছে আপনার একটা ভাইরাস ইপিমিরাল ফিভারের লক্ষণ ভাইরাসের বিরুদ্ধে আপনারা জানেন কখনো অ্যান্টিবায়োটিক কাজ করে না নাহলে এগুলো আরও দুর্বল হয়ে পড়বে তো এর জন্য হচ্ছে আমি শুধু জ্বরের চিকিৎসাটাই দিব বাইরে আনছো পকেটে আমি শুধু জ্বরের চিকিৎসাটাই দিব এর আগেও একটা বকনা হয়েছিল আজ থেকে প্রায় 2-3 সপ্তাহ আগে 2-3 সপ্তাহ বেশি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে শুধু জ্বরের চিকিৎসাই এসে বাইক আমরা দাঁড়াই আমি আগে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে নেব এলাকা দেওয়া যায় না খোলাই দিই বাইরে পড়বো না দাও বহুত দাও দিয়ে নিয়ে আর আমি হচ্ছে এই সময়গুলোতে আপনার ইপিমিরাল ফিভার প্রচুর পরিমাণ দেখা দিচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু লাম্পির প্রকোপও আছে এর জন্য আমি হচ্ছে আপনার যে এইচএলকিউর যে পাউডারটা এটাও দিতেছি এটা আপনার যে কোনো ভাইরাসের বিরুদ্ধে লড়বে আপনার এফএমডি প্লাস হচ্ছে এই এলএসডি এই দুইটার জন্য কাজ করবে তো আপনারা চাইলে এই গরমের মধ্যে গরুকে মানে পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের পানি গুড়ের পানি এবং হচ্ছে ঠান্ডা পানি এগুলো তো দিবেনই এবং পাশাপাশি হচ্ছে আপনারা ওই এইচএলকিউ পাউডারটা দিবেন আমি হচ্ছে এগুলোকে অলরেডি খাওয়াচ্ছি এক কেজি দেখে ওই তো মানে 1 কেজি আর আমরা হচ্ছে খামারে 1 কেজির যে প্যাকেটগুলো ওইগুলাই দিচ্ছি কারণ ছোটোগুলা কিনে সাশ্রয় করতে পারবেন না অনেক দাম তাই না গরমটা অত্যাধিক করছে এটা ভাই সেই লাগে ভাই খারাপ
আমার পাশে পাশে ওই বাচ্চারও দিয়ে দিব। মা দাও তো একটা বাচ্চা বড়টা। এটা শরীর ভেজা, এটারও আগে পানি দিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি, কারণ তাছাড়া হচ্ছে আপনার ওষুধ দেওয়া ঠিক না। তুই পাল্টা দিল না, এটা দিয়ে ওই যে দিব 60 কেজি, ওই যে ওইটা তো বড় না, এটা বড়। না দেরি আছে আর আধা ঘন্টা। আয় দাদা, এইটারও প্রচুর জ্বর উঠছে, 105-এর কাছাকাছি। দুধে দাও আব্বা। এটা হইব না, আরেকটা বাঙ্গো। একটু টয় না তো দাও আমাকে। আর ইপিমিরাল ফিভারে কিন্তু আপনার হঠাৎ করে কাশি থাকতে পারে, ঠান্ডার লক্ষণ দেখা দিতে পারে, অনেকে এটা নিউমোনিয়া ভাবতেছে, অথবা এটা কোনো নিউমোনিয়া না, পেটে গ্যাস থাকতে পারে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কিন্তু অনেক সময় গ্যাস হয়ে যায়। হ্যাঁ, সাবধান এগুলা। সব দিছি সব দিছি এই দাঁড়া, আর এই তীব্র গরমে কিন্তু ব্লাডও আসতে পারে, এমনটাও দেখা দিতে পারে। হ্যাঁ, যে ব্লাড আসতেছে। এই দেখি, এই উঠ, এই উঠ, এই দাঁড়া দাঁড়া, বলিস না দেখি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আপনার প্রাণীকে হচ্ছে এই গরমে, তীব্র গরমের মধ্যে সেবা নেবেন। প্রচুর পরিমাণে ঠান্ডা পানি, স্যালাইনের পানি, কুসুলা গুড়ের পানি, এবং হচ্ছে বারবার করে শরীর ভিজায় দেওয়া, বা হচ্ছে আপনাদের তো ভালো শেড থাকলে শেডের উপরে হচ্ছে আপনার এই যে ছালা থাকে, এই ছালাটা ভিজিয়ে দেওয়া, আপনার পাটের যে বস্তাগুলা এগুলা, বা গাছের যে পাতা, মানে লতা পাতা যে সেখানে চালের উপরে প্রোটেক্ট করা। অবশ্যই এটা আমার বলার আগেও আপনারা করবেন, কারণ আপনারা অনেক সচেতন খামারি, এটা আমরা জানি, এবং হচ্ছে আপনারাই হচ্ছে আগামী দিনে স্মার্ট খামারি, এটাও আমরা জানি। তো সর্বোপরি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো মানে হঠাৎ করেই আজকে দেখা যাচ্ছে যে মানে জ্বর, এবং ওই গাভীটি আজ থেকে 2 দিন আগে মানে জ্বর একটা ভাব ছিল। আমি নর্মালিভাবে প্যারাসিটামল ইউজ করছি, আমি কখন মানে ওষুধের ইঞ্জেকশন আগে যাই না। আগে খামার তো এটা দীর্ঘদিনের, দেখা যায় আগে কী করা যায়। তো যখন দেখলাম যে না, এটা হচ্ছে মানে এভাবে কাজ হবে না, তারপরে ম্যাস্ট ইঞ্জেকশন আইটেমে গেছি আর কি। সবাই ভালো থাকেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, এবং হচ্ছে পাশাপাশি এই সেল কিউরটা আপনারা খাইয়ে দিন, কারণ